ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে, সেই আল্লাহ তাআলার দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি মুমিন মুসলমান ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলের কথা শুনলে আপনারা চমকে যাবেন এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শরীর বন্ধের একটা গুরুত্বপূর্ণ আমল এবং শক্তিশালী একটা আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো অপশক্তি নেই আপনাকে বান মারে, আপনাকে জাদুটুনা করে, আপনাকে কোনো জিন আপনাকে ক্ষতি করে, কেউ সালাম করে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই, আল্লাহর ফাঁকা কোনো শক্তি নাই। এই আমলটি যদি আপনি করতে পারেন, আমলটি করে আপনি সেখানে চলে যেতে পারবেন। একা একা কোথাও যাচ্ছেন, আপনি ওই কাজটা করে শরীরটা বন্ধ করে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ। এমন কোনো জিন নাই, পরি নেই আপনাকে ক্ষতি করে, এমন কোনো তান্ত্রিক নেই আপনাকে ক্ষতি করে, এমন কেউ নাই যে আপনাকে জাদুটুনা বান কুফরি কালাম বিলাক মিউজিক করে। ইনশাআল্লাহ আপনি যদি, আমি যেভাবে বলি এইভাবে যদি আমলটি করতে পারেন, এইভাবে যদি শরীরটাকে বন্ধ করে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আমিন আমিন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, সরাসরি চলুন আমরা আমলে চলে যাই। যাওয়ার পূর্বে সকলকে বলি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে যায় এবং সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো চলুন সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো শরীর বন্ধের আমল, শরীর বন্ধের তদবির। এই আমলটি করলে আপনার শরীরটাকে শক্তিশালী হবে, হেঁচার হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমলটি হলো, আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, সুন্দর করে অজু করে নেবেন। এই শরীরটাকে বন্ধ করতে হলে কিন্তু আপনার নাপাক থাকলে হবে না। যদি না কাপড় নাপাক থাকে তাহলে কিন্তু হবে না, শরীর যদি নাপাক থাকে তাহলে কিন্তু হবে না। সর্বপ্রথমে আপনাকে নিজে পাক পবিত্র হতে হবে, তারপর সুন্দর করে সুন্নত তরিকা অনুযায়ী সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পরে সর্বপ্রথমে কি করবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার পর আপনার দরুদ ইব্রাহিম, আপনার মনে যে কয়বার ইচ্ছা আপনি পাঠ করবেন। একবার, 3 বার, 5 বার, 7 বার, আপনার যে কয়বার ইচ্ছা আপনি পাঠ করবেন নেবেন। দরুদ ইব্রাহিম পাঠটা করলে আপনার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হবে যদি দরুদ ইব্রাহিমটা পাঠ করেন। যদি না পাঠ করেন তাও কোনো সমস্যা নেই, আপনার আমল হয়ে যাবে, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সর্বপ্রথমেই দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন, আপনার মনের যে কয়বার ইচ্ছা সেবার পাঠ করবেন। করার পরে আপনি সর্বপ্রথমেই আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আমরা যেটাকে বলি আয়াতুল কুরসি একবার পড়বেন। পড়ার পরে আপনি হাতটা এরকম করে একবার পরে হাতে ফু দিবেন। দেওয়ার পর সাথে সাথে হাতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বুকেও একটা ফু দিবেন। এভাবে 3 বার পরে 3টা ফু দিবেন, 3টা হাতে ফু দিবেন এবং 3টা বুকে ফু দিবেন। এরপরে আপনার সূরাতুল কাফিরুন 3 বার পরে 3টা ফু দিবেন হাতে এবং বুকে। এরপরে সূরাতুল ফালাক আপনি পাঠ করবেন হচ্ছে 3 বার পাঠ করে হাতে ফু দিবেন এবং বুকে 3টা ফু দিবেন। এরপরে সূরাতুন নাস 3 বার পাঠ করে 3টা হাতে ফু দিবেন এবং 3টা বুকে ফু দিবেন। সামান্য একটু থুতো দিবেন হাতে, প্লাস সামান্য একটু বুকে, সামান্য, বেশি না। এটা দেওয়ার পরে আপনি হাতটাকে সুন্দর করে এরকম করবেন, দেখতে পাচ্ছেন কি না, এরকম করবেন। এরকম করে একটু মেসেজের মতো করে আপনার মাথা থেকে টুপি যদি থাকে টুপিটা খুলবেন। এই টুপিটা এভাবে খুলবেন। অনেকেই বোঝে না, আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। টুপিটা এটা খোলার পরে হাতটা এরকম মেসেজ করলে, তার মানে হাতে পুরোটাই আপনার মিশে গেল, 2 হাতে মিশে গেল, পুরোটা মিশে গেল, আল্লাহ পাক কালামের রহমত গুণ মিশে গেল। তারপরে হাতটাকে এরকম ধরবেন, এরকম ধরে মাথার চুলের মধ্যে আঙুলগুলো ঢোকায় দিয়ে এরকমভাবে মেসেজ করবেন।
আশা করি দেখতে পাচ্ছেন। এরকমভাবে মেসেজ করবেন। এরকমভাবে মেসেজ করার পরে হাতটাকে এরকম নিয়ে এরকম করবেন, এরকম করবেন। করার পরে এই আঙুলগুলো নাকের মধ্যে ঢুকায় দেবেন এভাবে, কোথাও যেন বাদ না থাকে। এরকম করে কানের ছিদ্রের মধ্যে ঢুকাবেন, এভাবে করবেন। করার পরে এরকম এরকম করবেন, ঠিক আছে? এরকম করবেন, পুরা বডি মেসেজ করবেন। এরকম করে পুরা বডি মেসেজ করবেন। এরকম করে পুরা বডি মেসেজ করবে, হাত থেকে পা। এরকম করে নিচের দিকে নিয়ে একবারে পা পর্যন্ত মেসেজ করে নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনার নিয়ে যাওয়া এরকম করে করলেন। করার পরে আপনার হাতটাকে এরকম সামনে নিয়ে সজোরে দুইটা তিনটা, 1 2 3 এবার 3টা তালে দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনার শরীরটাকে এমন কোনো তান্ত্রিক নাই, এমন কোনো জিন নাই আপনাকে ক্ষতি করে, এমন কোনো দেওদরব নাই পৃথিবীতে, এমন কোনো অপশক্তি নেই আপনাকে ক্ষতি করে। ইনশাআল্লাহ এটা আল্লাহর পাক কালামের পাওয়ারফুল একটা শক্তিশালী আমল। এটা আমি নিজে করি। আপনি রাগ করে দেখতে পারেন যে এটা কি শক্তি। হয়তো এটা ভাবতে পারেন যে এটা তো অনেকেই জানে, কিন্তু কিছু কিছু কাজ আছে আসলে কি বলবো, আপনি এটা করে দেখেন। আমি যেভাবে বললাম ঠিক এভাবে করবেন, করলে আমি শক্তিশালীভাবে শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আশা করি সকলেই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো আমল দিতে পারি, নিত্য নতুন ভিডিও দিতে পারি, যেগুলো আপনারা দেখে অনেক উপকৃত হবেন, যেগুলো আপনারা দেখে আমল করতে পারেন। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে সদগায়ে জারিয়া। আপনাদেরকে যদি আমি একটা আমল দিই, সে আমল অনুযায়ী সে আমলটা যদি আপনি করেন, সেটার সব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমাকেও সে সবটুকু দিবে। এটাই উদ্দেশ্য। তো যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলকে দোয়া করি, সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকেই নেক হাত দারাজ করে এবং সকল রকম ফিতনা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।